আসসালামু আলাইকুম দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি রুমন স্বপ্নগুড়ি চ্যানেল থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি সহজ রেসিপি। এই রান্নাটি হচ্ছে দুধ কচু ডাঁড়া ভাজি। চলুন তাহলে এইগুলোকে আগে ছিলে কুচি কুচি করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে আমরা দিয়ে দিব হলুদ এবং 1 টেবিল চামচ পরিমাণে লবণ আর 2 কোয়া তিতুল দিয়ে এটাকে আমরা চুলায় বসিয়ে দেব। অপেক্ষা করব এরকম বলক আসা পর্যন্ত। বলক আসলে এটাকে আমরা ছেঁকে নিব একটা স্ট্রেনারে করে। দেখুন এতে কচুগুলো আর গলা নেবে না, গলা যে কুটকুটি ভাব আসে এটা আর আসবে না। আর অপর দিকে দেখুন আমি ছেঁকে নিয়েছি। আর অপর দিকে একটা প্যান বসিয়ে দিব, তাতে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণে তেল। অ্যাড করছি 1 চামচ পরিমাণে আস্ত জিরা, 2টা তেজপাতা এবং 2 টুকরো দারুচিনি। তেলের সাথে যখন এটি ভালোভাবে ফ্রাই হয়ে যাবে এবং স্মেল ছড়াবে, তখনই আমরা অ্যাড করে দিব একটা কুচি করা রসুন এবং 2টা পেঁয়াজ। মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি আমি। এটাকে তেলের সাথে ভালো করে ফ্রাই করে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। কিছুটা হালকা কালার পরিবর্তন হওয়া পর্যন্ত আমরা ফ্রাই করব। আর এখানে অ্যাড করে দিব আমি কেটে রাখা আলু। এখানে আমি চিকন চিকন করে আলুগুলোকে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে হলুদ এবং 6 থেকে 7টি কাঁচামরিচ। অবশ্যই লবণ এবং মরিচ আপনাদের টেস্ট অনুসারে অ্যাড করবেন, তবে ভাজিতে একটু ঝাল হলেই কিন্তু ভালো লাগে। এবার এগুলোকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। তবে এই রান্নাতে কোনো অতিরিক্ত পানি ব্যবহার করার দরকার নেই। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা ও রসুন বাটা এবং মশলা খুবই কম পরিমাণে লাগে। দেখুন আবারও মিলিয়ে দিচ্ছি আলুর সঙ্গে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমরা এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। মেশানো হয়ে গেছে, এখন এটাকে ঢেকে দেব। দেখুন আমি ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমরা আবার এটাকে খুলে আবার একটু নেড়ে দিব। কচু যেহেতু ভাপ দেওয়া আছে, আলুটাকে আগে একটু সিদ্ধ করে নিলে এটা ভালো হয়। দেখুন এরকম একটা কালার চলে আসলে আমরা এখন অ্যাড করে দিব ভাপ দিয়ে রাখা কচুগুলোকে। এই কচুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের বাড়ির আশেপাশেই হয়ে থাকে এই কচুগুলো। এই কচুগুলোর পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। আর আপনার সব সময় একই খাবার খেতে ভালো লাগে না, একটু ব্যতিক্রমী খাবার হলে কিন্তু খুব ভালো লাগে। সেক্ষেত্রে আমরা এই পদটি করে নিতে পারি সহজেই। আপনার কোনো কিছু খেতে যখন ভালো লাগবে না, এই রান্নাটি করে খাবেন। দেখুন এখন এটাকে ঢেকে দিচ্ছি। পানিটা কিছুটা শুকিয়ে গেলে আমরা এটাকে আলোক করে নিব এবং এটাকে বারবার নাড়িয়ে দিব। এবার আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে প্যানে সকল দিকে ছড়িয়ে দিয়ে আমরা এটাকে ভেজে নেব। কারণ আপনি যদি যে বেশিক্ষণ একদিকে রাখেন তাহলে নিচের দিকে পুড়ে যেতে পারে। সব ভাজি একরকম ভাজা হবে না। সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে যত্ন সহকারে এটাকে ভেজে নিতে হবে যেন সবগুলো ঠিকভাবে ভাজা হয়। ভাজতে ভাজতে আমরা লক্ষ্য করব যে ভাজি থেকে তেলগুলোকে ছেড়ে দিচ্ছে, তখন আমরা এটাকে নামিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল মজাদার কচু ভাজি। এইরকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।